মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। জামাত দেশে দ্রুত নির্বাচনের রোড ম্যাপের লক্ষ্যে বৈঠক সন্ধ্যায়। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। জামাত মোহাম্মদ ইউনূসের সমর্থনে ঢাকার রাস্তায় মিছিল। মোহাম্মদ ইউনূসের সমর্থনে ঢাকার রাস্তায় মিছিল। বৈঠক হবে সন্ধ্যায়। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি। দেশে দ্রুত নির্বাচনের রোড ম্যাপের লক্ষ্যে বৈঠক সন্ধ্যায়। মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। জামাত দেশে দ্রুত নির্বাচনের রোড ম্যাপের লক্ষ্যে বৈঠক রয়েছে সন্ধ্যায়। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। জামাত মোহাম্মদ ইউনূসের সমর্থনে ঢাকার রাস্তায় মিছিল। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আজকে বৈঠক রয়েছে, আরেকদিকে জামাত মোহাম্মদ ইউনূসের সমর্থনে ঢাকার রাস্তায় মিছিল। একটু সংশোধন করে দিই অনন্যা, জামাতের মিছিলের বিষয়টা নয়, এখানে বিএনপি এবং জামাত দুটি রাজনৈতিক দলই তারা আজকে বাংলাদেশের যে অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা রয়েছেন সেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করবেন। জামাতকে সময় দেওয়া হয়েছে সন্ধে 6টা নাগাদ এবং অন্যদিকে 7:30 নাগাদ বিএনপির সঙ্গে বৈঠক রয়েছে। একটু প্রেক্ষাপটটা জানিয়ে দিই দর্শকদের। গত বুধবার দিন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে এই যে প্রধান উপদেষ্টা পদে রয়েছেন এই মোহাম্মদ ইউনূস, তার দ্রুত নির্বাচন করার প্রয়োজন রয়েছে দেশে এবং সেক্ষেত্রে তার পদত্যাগ করে দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল করেছিলেন। সেই বক্তব্যের পরপরই আমরা দেখেছিলাম অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা এই মোহাম্মদ ইউনূস তার কার্যত গোঁসা হয় এবং তিনি বলেন যে তিনি এই দায়িত্ব ছেড়ে দেবেন, তিনি পদত্যাগ করবেন। তার প্রেক্ষিতে যখন বাংলাদেশের রাজনৈতিক মহলের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি বার্তা দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন যে আমরা কখনোই ব্যক্তি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিছু বলছি না, আমরা বলছি এই অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা এই পদ্ধতিতে একটি রাষ্ট্র চলতে পারে না। দ্রুত সার্বিক সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হওয়া উচিত এবং এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না এবং এই দ্রুত নির্বাচন কিভাবে করা যায় তার একটা রোডম্যাপ তৈরি করা উচিত, সেটাই দাবি রয়েছে এই রাজনৈতিক দলগুলির এবং সেই দাবিটাই তারা রাখছেন। এখানে তার পদত্যাগ বা তার ব্যক্তিগতভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই, তারা বলছেন তারা ওই পদে থাকুন, কিন্তু দ্রুত নির্বাচন করার জন্য তিনি কি চাইছেন, তিনি কি পদক্ষেপ করছেন সেই বিষয়টি সামনে আনুন এবং এই বিষয়টি নিয়েই তারা আজকেই তারা গতকালই সময় চেয়েছিলেন। আজকে সন্ধেবেলা জামাতকে সময় দেওয়া হয়েছে সন্ধে 6টা নাগাদ, 7:30টায় সময় দেওয়া হয়েছে বিএনপিকে। অন্যদিকে বিএনপি এবং জামাত তারাও আনুষ্ঠানিকভাবে গতকাল অনেক রাতে তারা কথা বলেছেন এবং সেই কথার মাধ্যমে তারা দুজনে এই বিষয়টিতে একমত, তারা সহমত যে তারা কেউই এই মুহূর্তে অন্তর্বর্তী প্রশাসকের জায়গা থেকে তার ব্যক্তিগতভাবে তাকে অপছন্দ এরম কোনো বিষয় নেই, তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ গড়ার লক্ষ্যেই তারা একসঙ্গে কথা বলছেন, এই দাবিটাই রয়েছে। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের সমর্থনে আজকেই বাংলাদেশে বা ঢাকার রাস্তায় বেশ কিছু মিছিল বেরোনোরও কথা রয়েছে। এরই মধ্যে যে সবকটি সম্ভাবনাই খতিয়ে দেখছে বাংলাদেশের রাজনৈতিক মহল, যেখানে আরেকটি সম্ভাবনা উঠে আসছে, যদি এই মুহূর্তে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কথা বিরক্ত হয়ে বা অভিমানী হয়ে অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা হিসেবে যদি পদত্যাগ করেন মোহাম্মদ ইউনূস, তাহলে কি কি সম্ভাবনা বাকি রয়েছে, বিকল্প রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে ক্ষমতা যাবে, তার হাতে দুটি অপশন রয়েছে। এই অপশন দুটি কি কি? এক, তিনি আবার আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন এবং সেই সরকার দ্রুত সাধারণ নির্বাচন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ সেটা নিয়ে পর্যালোচনা হতে পারে। আর দুই, তার হাতে রয়েছে সেনাবাহিনীর হাতে মার্শাল ল বা সেনা আইন জারি করার ক্ষমতা রয়েছে তার। সেক্ষেত্রে সেনা আইন যদি বাংলাদেশের ক্ষমতা আসে তাহলে তারাও সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করবে সেদিকে তাকিয়ে থাকতে হবে। তবে সেনা আইনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, বিভিন্ন ক্ষেত্রে মৌলিক অধিকার খর্ব হয়। ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও আমরা দেখেছিলাম বাংলাদেশের সাম্প্রতিক অতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বেশ কিছু ক্ষেত্রে, তা নিয়ে রিপোর্ট গিয়েছে। তারপর সেনা শাসনের দিকে বাংলাদেশ কতটা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে ওয়াকারুজ্জামান যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবকে একেবারেই ফেলছে না রাজনৈতিক দলগুলো, তারাও সকলেই
কার্যত যখন মোহাম্মদ ইউনূসের সমর্থনপুষ্ট একটি অংশ ওয়াকারুজ্জামানের চরিত্র হননের দিকে লিপ্ত হয়েছে, তখন রাজনৈতিক দলগুলির একাংশ তারা ওয়াকারুজ্জামানের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে যে দাবি, সেই দাবিকে সমর্থন করছেন। ফলে আজকের এই বিকেলের যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনন্যা, ধন্যবাদ অঙ্কুর। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। দেশের দ্রুত নির্বাচনের রোডম্যাপের লক্ষ্যে বৈঠক সন্ধ্যায় রয়েছে। দেশে দ্রুত নির্বাচন করাতে হবে, মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি জামাত। মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি জামাত। দেশে দ্রুত নির্বাচনের রোডম্যাপের লক্ষ্যে বৈঠক সন্ধ্যায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি জামাত। মোহাম্মদ ইউনূসের সমর্থনে ঢাকার রাস্তায় মিছিল। দেশে দ্রুত নির্বাচন রোডম্যাপের লক্ষ্যে বৈঠক রয়েছে সন্ধ্যায়। মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি জামাত। দেশে দ্রুত নির্বাচনের রোডম্যাপের লক্ষ্যে বৈঠক সন্ধ্যায়।